আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। নতুন না ঠিক, আমরা পুরাতন জিনিসটাকে কিভাবে আরেকটু মডিফাই করা যায় সেই জিনিসটাই শিখবো। আমরা রোজের একটা লিপ করেছিলাম যেটাতে ব্যাক লুপে কাজ করেছি। যারা আমার পেজে রেগুলার তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি কোনটার কথা বলছি। আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। ওইটাতে আমরা যে সাইজটা করেছিলাম ওটা একটা স্ট্যান্ডার্ড সাইজ ছিল, বাট অনেক ক্ষেত্রে হয় যে আমরা অনেক প্রজেক্ট করছি, স্পেশালি যখন আমরা বড় প্রজেক্ট করি, সামথিং লাইক আমরা ক্রোশেট কার্পেট করছি, বেড কভার করছি, ক্রোশেতে টেবিল রানার করছি, তারপরে আমরা বিভিন্ন রকম জিনিসের কভার করছি। তো এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমাদের বড় লিপের দরকার হয়। বাট যখন আমরা বড় লিপটা করব সেক্ষেত্রে জিনিস কাজের প্যাটার্নটা একই থাকে, বাট কিছু কিছু জায়গায় আমাদের একটু স্টেপটা ডিফারেন্ট হয় যাতে করে ওই লুকটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, সৌন্দর্যটা যেন নষ্ট না হয় লিপ, সেই জিনিসটাই কিভাবে করা যায় সেটাই আমি করব। তো এই লিপটা করার জন্য হলো কি, আমি 9 তারের ইয়ার্ন নিয়েছি 2টা। আমি এটাকে মোটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইয়ার্ন দিয়ে এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, আপনার যে প্রজেক্টটা যেটা দরকার। আর আমি ক্রোশেট হুক ইউজ করছি 1.9 মিলিমিটার, এবং আমি সবসময় বলেছি আপনি যখন 9 তারের ইয়ার্ন নেবেন ট্রাই করবেন এই টাইপের ক্রোশেট হুকগুলো ইউজ করার জন্য। বিকজ হলো গিয়ে এই টাইপের ক্রোশেট হুকগুলোতে আপনার হলো গিয়ে সেলাইয়ের ফিনিশিংটা খুব ভালো হয়। এই কারণেই হলো গিয়ে আমরা এই টাইপের ক্রোশেট হুকগুলো ইউজ করব। এতটুকুই। হ্যাঁ, এই তো গেল। এখন আমি জাস্ট একটা স্লিপ নট নিয়েছি। নেয়ার পরে এই বিষয়ে একটা কথা বলি, চেনটা নেওয়ার ক্ষেত্রে আগেও আমি বলেছি, এখনও বলছি, রোজের লিপটা করার জন্য এখন যে প্যাটার্নটা আমরা করছি এই প্যাটার্নটা আমি খুব বেশি মানে একদম পুরো ডিটেলসটা দেখাবো না। যে যে জায়গায় প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে আমি সেটাকেই ফোকাস করব। চেনের যে লেনটা এটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। দ্যাটস মিন এই সেলাইটাতে এরকম কোনো রুলস নেই যে আমি 15টা নিয়েছি আপনাকে 15টা নিতে হবে, আমি 20টা নিয়েছি আপনাকে 20টা নিতে হবে। দ্যাটস নট লাইক দ্যাট। আপনি আপনার পছন্দ মতো এটা লেনটাকে বাড়াতে কমাতে পারবেন, এই একটা মজা। এবং এই বাড়ানো কমানোর জন্য আপনার সেলাইয়ে কোনো পরিবর্তন হয় না। ক্রোশেটে কিছু কিছু জায়গায় হলো গিয়ে মানে কাউন্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমাদেরকে ওই কাউন্টিংটা ঠিক রাখতে হয়। এবং একটা কাউন্টিং চেঞ্জ হওয়ার সাথে সাথে, স্পেশালি যখন আমরা বাচ্চাদের শু করছি ওই সময়টা কিন্তু আমাদের একটা যদি আমি সেলাই মানে ঘর এদিক ওদিক করি, পরের সার্কেলগুলোতে কিন্তু আমার সেই জিনিসটা রাউন্ডটাতে আমার চেঞ্জ করতে হয়, বাট এইটাতে এই জিনিসটা হয় না। তো এটা একটা ইজি একটা প্যাটার্ন। তো আমি এখানে টোটাল 18টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে, এখানে 18টা চেন আছে টোটাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমি কাউন্টিংটা এই জন্য করে দেখাচ্ছি, নতুন যারা আছেন অবশ্যই সেলাই যখন শিখছেন করছেন একটু কষ্ট করে কাউন্টিং করবেন। এই কারণেই বলছি, কারণ অনেকেই কমেন্ট করেন, আমাকে মেসেঞ্জারে নক করেন যে আপু আমারটা হচ্ছে না। তো অবশ্যই প্লিজ ডু দ্য কাউন্টিং অ্যাকুরেটলি। 1 2 3, হ্যাঁ, 3টা চেনকে আমরা 18টা করেছি। দ্যাটস মিন আমরা হলো কি 15 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ করে দেব। এই জায়গায় একটা সুন্দর পিককের মতো জিনিস তৈরি হবে। এরপরে বাকি যে জায়গাটুকু আছে এটাতে আমরা জাস্ট সিঙ্গেল ক্রোশেট করব অ্যাজ ইট ইজ।
খুবই মজার একটা প্যাটার্ন। এই কাজটা যখন আপনি করবেন আপনি অনেক মজা পাবেন, বিকজ অনেক কঠিন কিছু নেই, করার পরে দেখতেও অনেক সুন্দর লাগে। এবং আর ক্রোশেট ওয়ার্ক যারা করেন তারা এই জিনিসটা জানেন কি না আমি জানি না। ক্রোশেট কিন্তু এমন একটা কাজ, যখন আপনি খুব বেশি স্ট্রেসে থাকবেন তখন যদি আপনি ক্রোশেটিং করেন তাহলে কিন্তু আপনার স্ট্রেসটা কম হয়ে যাবে। তো যারা ক্রোশেট ওয়ার্কার আছেন তারা জানেন কি না এই বিষয়টা আমি জানি না, বাট এটা কিন্তু সাইকোলজিস্টদের একটা হলো কি পয়েন্ট অফ ভিউ। যখন আপনি when you feel bad, when you feel depressed, you can try this. তো আমি জাস্ট হলো কি এখন সিঙ্গেল ক্রোশেট করে ফেলেছি। এখানে কাউন্টিংয়ের প্রয়োজন নেই, কারণ যে কয়টা ঘর বাকি আছে আমি সেই ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আর এক্ষেত্রে কাউন্টিংয়ের জন্য আমার সেলাইয়ের কোনো পরিবর্তন হবে না, আমার সেলাইয়ে কোনো সমস্যা হবে না। দ্যাটস ওয়াই আমি এই জায়গায় এসে ওই পুঙ্খানুপুঙ্খভাবে কাউন্টিংটা করিনি। এরপরে সিঙ্গেল ক্রোশেট যে করে দিলাম, এই লাস্ট যে স্টিচটা আছে এই জায়গায় আমি এখন একটা দুইটা চেন দিব। দেওয়ার পরে এই যে সেম যে স্টিচে আমি যেখানে শেষ করেছি সেখানে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এটা এখন ঘুরে আসছে, দ্যাটস মিন আমি হয়তো বোঝাতে পেরেছি। জিনিসটা এখন হলো কি ঘুরে আসছে। তো ঘুরে আসার জন্য এখন আমি হলো কি এখন চলেন আমরা এখন সিঙ্গেল ক্রোশেট করতে থাকি। হ্যাঁ, এই পাশেও সিঙ্গেল ক্রোশেট করব, বাট পুরোটাতে কিন্তু হবে না, কিছুটা বাকি থাকবে। আগে আমরা করি, চলেন। এই যে এই স্টিচটাতে তো করেছি, নেক্সট স্টিচে এসে হলো কি আমি সিঙ্গেল ক্রোশেট, এগেইন সিঙ্গেল ক্রোশেট। আর এখানে কিন্তু আমরা ডাবল লুপে কাজ করছি। হ্যাঁ, বোথ লুপে কাজ করছি। আর এটা করার সময় আমি যে আমাদের যে ইয়ার্নটা বাকি ছিল সেই ইয়ার্নটাকে সেলাইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে আমার সেলাইটা সিকিউর হয়ে যায়। আমি একটু স্লো করছি যাতে করে সবার বুঝতে একটু সুবিধা হয়। আমি প্রতিবারই কিন্তু ইয়ার্নটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে এটা কি হয়, সিকিউর হয়ে যায়। দ্যাটস ইট। এখন আর দরকার নেই, যতটুকু আছে এটাকে আমরা পরে কাট আউট করে দিব, জাস্ট ট্রিম করে দিব। এনাফ। এখন এখানে আমাদের দুইটা স্টিচ বাকি আছে, দ্যাটস মিন দুইটা চেন বাকি আছে। এইটুক পর্যন্তই আমরা করব, আর করব না। হ্যাঁ, এখন আর করব না। ওকে, আফটার দ্যাট আমি হলো কি একটা চেন নিব, নিয়ে এই যে যেটাতে চেন নিয়েছি সেই স্টিচটাতে কোনো কাজ করব না। নেক্সট স্টিচটাতে ব্যাক লুপে, অনলি ব্যাক লুপ। এখন থেকে আমরা যা কাজ করব সবগুলোই শুধুমাত্র ব্যাক লুপে কাজ করব, অনলি ব্যাক লুপ। এখন পুরোটা জুড়েই আমরা ব্যাক লুপে কাজ করব। ব্যাক লুপে কাজ করে আমরা এই পর্যন্ত আসবো।